তানভীর আহমেদ রবিনের তুলনা নাই, তুলনা নাই, তুলনা নাই। ধানের শীষে ভোট দিন, রবিন ভাইয়ের সালাম নিন। সামনে আছে শুভ দিন, ধানের শীষে ভোট দিন। যোগ্য নেতা রবিন ভাই, ধানের শীষে ভোট চাই। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর কদমতলী ৬০ নং ওয়ার্ডে। আজকে ঢাকা ৪ সংসদীয় আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী তানভীর আহমেদ রবিন আজকে ৬০ নং ওয়ার্ড এলাকায় তিনি ধানের শীষ প্রতীকে আজকে ৬০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন। আমাদের ঢাকা ৪ ও ৫-এর সাবেক এমপি আল্লাহ সালাউদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান আল্লাহ তানভীর আহমেদ রবিন সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত হয়েছেন আগামী সংসদ সদস্যের জন্য। আমরা স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ তানভীর আহমেদ রবিন সাহেবকে চাই ধানের শীষ মার্কায় এবং বিপুল ভোটে ধানের শীষ মার্কায় নিয়ে জয়যুক্ত লাভ করবেন। ঢাকা শহরে আমরা তানভীর আহমেদ রবিন সাহেবকে চাই। উনি গণমানুষের নেতা, উনি এই দেশে আপামর জনসাধারণের পক্ষে কথা বলে, এই জন্য আমরা ওনাকে চাই এবং এই দেশের আম জনতা ওনাকে চায়। তানভীর আহমেদ রবিনের মতন একজন যোগ্য নেতৃত্ব পেয়ে আমরা ৬০ নম্বর ওয়ার্ডবাসী অত্যন্ত খুশি। আমাদের এই যোগ্য নেতাকে এমপি হিসেবে আমরা গড়ে আনবো ইনশাল্লাহ। তানভীর আহমেদ রবিনের তুলনা নাই, তুলনা নাই, তুলনা নাই। আমরা ভাবতেছি উনি আসলে আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের এলাকার জন্য অনেক উন্নতি হবে। আমরা ওনাকে চাই যে আমাদের জন্য কাজ করবে, আমাদের এলাকার জন্য কাজ করবে। বিএনপি আসে দেশের দুর্দিনে আসে। আপনি ৭৪-এ যখন দুর্ভিক্ষ হলো তখন জিয়াউর রহমান আসছেন, তেমনি তানভীর আহমেদ রবিন সাহেব ঢাকা ৪-এ আসছেন। এইখানে যখন কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক দ্রব্যের উৎপাত, সন্ত্রাসীদের উৎপাত এবং এই দেশে যখন এলাকার মধ্যে মানুষ শান্তিতে বসবাস করতে পারে নেই, তখনই এই সালাউদ্দিন আহমেদের পরিবার এখানে আমাদের মাঝে সাহায্যের হাত বাড়ায় দিচ্ছেন। শুধু তাই না, উনি সেই কারণেই আমাদের এখানে আসছেন এবং ওনাকে আমাদের দরকার। ওনারা আসলে এই দেশে সন্ত্রাস থাকে না, এই দেশে কোনো চাঁদাবাজি থাকে না, এই দেশে কোনো শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটে না। এবং তানভীর আহমেদ রবিন সাহেব ঠিক চাই, উনি জোর গলায় বলছেন যে উনি আসলে এখানে কোনো কিশোর গ্যাং থাকবে না, এখানে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না। সেই জন্যই উনি শিক্ষিত লোকদেরকে উনি বেশি অগ্রাধিকার দিয়ে এখানে কাজ শুরু করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ। আমাদের বিশ্বাস উনি যদি আসেন তাহলে এই এলাকাটা সুন্দর একটা এলাকা হবে এবং সুশৃঙ্খল একটি এলাকা হবে, উন্নয়নশীল একটা এলাকা হবে। আমরা ৬০-এর ভোটার যারা আছি, বর্তমানে যারা আছে, আগেরও যারা আছে, সবাই আমরা ধানের শীষে রবিন ভাইকে চাই। তানভীর আহমেদ রবিন সাহেব, আমরা তাকে এই ঢাকা ৪-এ দেখতে চাই, এই দেশের এই এলাকার জনগণ তাকে দেখতে চায়, এই ঢাকা ৪-এর সর্বস্তরের মানুষ তাকে দেখতে চায়। জনতার যে জোয়ার নেমেছে, ৬০ নং ওয়ার্ডবাসীর যে জোয়ার নেমেছে, আমরা ৬০ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে আলহাজ তানভীর আহমেদ রবিনকে ধানের শীর্ষে জয়যুক্ত করব এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। রবিন আঙ্কেলের জয় হবে ইনশাআল্লাহ। রবিন আঙ্কেলকে আমরা অনেক ভালোবাসি, অবশ্য খুব ভালো লোক। আমরা সবাই মিলে ওনাকে জয়যুক্ত করে আনবো, এটি আমাদের ইনশাআল্লাহ। হেরে এমপি করবো ইনশাআল্লাহ। আমরা হেরে ছাড়া আমরা কাউকে ভোট দিব না। সালাউদ্দিন ভাইকে আমরা এনেছি ২০০০-এ, তারপরে এখন আমরা রবিন আঙ্কেলকে আমরা প্রাণ দিয়ে, জান দিয়ে আমরা ওনাকে ইনশাআল্লাহ জয়যুক্ত করে এই ঢাকা ৪-এর মাটিতে জয়যুক্ত করবো। ঢাকা ৪ রবিন ভাইয়ের জোয়ার এসেছে, ইনশাল্লাহ আমরা রবিন ভাইয়ের বিজয় দেখতে পাচ্ছি খুব নিকটে। ইনশাল্লাহ আমরা ধানের শীষে ঢাকা ৪ থেকে বিপুল ভোটে পাস করাবো। ধানের শীষে ভোট দিন, রবিন ভাইয়ের সালাম নিন। লক্ষ বুঝে পক্ষ নিন, ধানের শীষে ভোট দিন। মা বোনদের বলে যাই, ধানের শীষে ভোট চাই। সামনে আছে শুভ দিন, ধানের শীষে ভোট দিন। যোগ্য নেতা রবিন ভাই, ধানের শীষে ভোট চাই।
দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ঢাকা 4 সংসদীয় আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তানভীর আহমেদ রবিন তিনি ধানের শীষের প্রতীকে গণসংযোগে বের হয়েছেন। সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন। রাজধানীর কদমতলীর 60 নং ওয়ার্ডে গণসংযোগে বের হয়েছেন বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী তানভীর আহমেদ রবিন। আর সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। মানুষের ধারে ধারে যাচ্ছেন, সবার সাথে তিনি যুক্ত হচ্ছেন। দোকানদার কেউ বাদ যাচ্ছে না, তাদের ধারে ধারে তিনি যাচ্ছেন, হাসি মুখে কৌশল বিনিময় করছেন। আর সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি। মা বোনেরা ঘর থেকে বের হয়ে এসেছেন তানভীর আহমেদ রবিনকে দেখার জন্য। তার সাথে অসংখ্য নেতাকর্মী আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, অসংখ্য নেতাকর্মী হয়েছেন। মহানগরের নেতা জাফর আহমেদকে দেখতে পেলেন। তরুণদের একটা মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। তারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যাচ্ছে। ছাত্রদল নেতা তার নেতৃত্বে একটি মিছিল যাচ্ছে, কদমতলী থানা ছাত্রদল। আর সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। বিশাল জনবহন নিয়ে আজকে 60 নং ওয়ার্ডে গণসংযোগে বের হয়েছেন। সেই দৃশ্যই এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। জয় টিভি জুরাইন, কদমতলী, ঢাকা।